1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র 6 জন নিয়ে যাত্রা শুরু করে ছাত্র শিবির। বর্তমানে এটি সারা দেশে লাখ লাখ নেতাকর্মীর সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানা ধরনের হামলা ও নির্যাতনের মুখোমুখি হয়ে এসেছে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে লড়াই করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তবে অন্যান্য ছাত্র সংগঠন নিজেদের নিহত নেতাকর্মীদের তথ্য প্রকাশ করলেও ছাত্র শিবির তা করেনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজ ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে প্রকাশিত তথ্য অনুযায়ী সংগঠনটির ইতিহাসে নানা ধরনের সহিংসতা ও হামলার শিকার হয়ে ৮৭৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ছাত্র সংগঠন এবং প্রশাসনের হামলায় ২৩৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া ১,০০০-এরও বেশি নেতাকর্মীর মধ্যে এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। ছাত্র শিবিরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ২৩৪ জন নেতাকর্মীর মধ্যে সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে। পরিসংখ্যানে দেখা যায় এখন পর্যন্ত ৮৮ জন ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা করেছে ছাত্রলীগ। ছাত্রদলের হাতে নিহত হয়েছে ৩২ জন, জাতীয় ছাত্র সমাজের হাতে ৫ জন, অন্যান্য বাম সংগঠনের হাতে ২২ জন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছে ৮৭ জন ছাত্র শিবিরের নেতাকর্মী। ২০০৯ সাল থেকে ২০১৬ এই পর্যন্ত ৯৯ জন ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে ছাত্র শিবির নেতা হাফেজ রমজান আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীর হত্যাকাণ্ড। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ২৩৪ জন নেতাকর্মী হত্যার বিষয়টি উল্লেখ করে বলেন, এই ৪৮ বছরের পথ পরিক্রমায় আমাদের অনেক অর্জন, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি তা হচ্ছে আমাদের শহীদদের ইতিহাস রচিত হয়েছে। ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অদম্য মেধাবী সংবর্ধনা, প্রদর্শনী, র্যালি, শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত শিশু ও এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ, ক্যাম্পাস পরিষ্কার সহ নানা আয়োজন। এছাড়াও ছাত্র শিবিরের পক্ষ থেকে ৯টি দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ, ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা ও অন্যান্য হত্যাকাণ্ডের বিচার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলা ইত্যাদি।